অঞ্চলের নেতা আপনারা জানেন, আসিফ ওরা তো একসাথে আমাদের সাথে ক্যাম্পাসে রাজনীতি করেছে। আক্তারকে সবসময় জামাত শিবির বলে, তোদেরকে বলেছি ভাই তোমরা এমনি বিএনপি জামাত হিসেবে চিহ্নিত, এই আন্দোলন যদি সাকসেস না হয় শেখ হাসিনা আমাদেরকে আর আস্ত রাখবে না। কিন্তু কাজেই এখন সিদ্ধান্ত নাও, তোমরা এক দফার ঘোষণা দিবা না কি করবা। তারা একটা কথাই বলেছিল, আপনারা যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথে আলাপ করেন, তারা যেন আমার সাথে থাকে। যুগপৎ আন্দোলনের দল সহ বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজতের নেতাদের সাথেও কথা বলা, এবং সালাউদ্দিন ভাই যেহেতু একটা পলিটিক্যাল লিয়াজু মেনটেন করে, তাকে বলেছিলাম ভাই হুজুরদের সাথে আপনি কথা বলেন, তাদেরকেও নামাতে হবে, এবং তার কাজ সে করেছে পেছন থেকে। এই কথা আমি আর রাশেদ যে তার সাথে আমাদের ইয়ং কিংবা আন্দোলনের ফিল্ড থেকে সরাসরি আমার এবং রাশেদের সাথে এই আলাপ আলোচনাগুলো হয়েছে। এটা তো মিডিয়ায় আমরা বলি নাই, আর কাউকে আমরা বলি নাই। এই সত্য, অনেক সত্যই অনেকেই জানে। এমনকি সালাউদ্দিন ভাই এখানে বুলু ভাইয়ের মাধ্যমে, তারপরে একজন ছিল মিজান চিটাগং অঞ্চলের, তার মাধ্যমে বলছিলাম ছাত্রদের কিছু সাপোর্ট প্রয়োজন, 3 বার কিছু ফিনান্সিয়াল সাপোর্টও প্রোভাইড করেছিল। কাজে এই আন্দোলনের আমরা খুব অবাক হয়েছি এবং খুব নিজেকে আশ্চর্যান্বিত হয়ে লক্ষ্য করেছি যে আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল। আমাদের ছাত্র নেতৃবৃন্দ, যারা আমাদের ক্লোজ রাজনৈতিক সহযোদ্ধা, আমরা জানি না। কিন্তু এইটুকু আমি আপনাদেরকে আমার অনুমান থেকে বলতে পারি, সালাউদ্দিন ভাইকে কথাটি জানিয়ে রাখতে, পার্সোনালি কখনো বলা হয় নাই। অনেক বিদেশি এনটিটি, গোয়েন্দা সংস্থা অনেকেই আন্দোলন করার জন্য, আর্টিফিশিয়ালি সাপোর্ট করার জন্য আমাকে অনেকভাবে বলেছিল। আমি পরিষ্কারভাবেই বলেছি যে এই প্রক্রিয়ায় সরকার পতন সম্ভব নয়। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে নিয়েই আন্দোলন গড়ে তুলতে হবে। কিন্তু আমি পরে জেনেছি, জেল থেকে বেরোয়, যেহেতু আমি জেলে চলে গিয়েছিলাম, যে আন্দোলনের শেষ দিকে, শেষ 4-5 দিন বিশেষ করে আন্দোলনে আমাদের একটা বাইরের কমিউনিটি এখানে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের ছাত্র নেতৃবৃন্দকে কাউকে কাউকে দূতাবাসেও রেখেছিল। কথা মিলায়েন, এই দূতাবাসের পার্টি ইন্টারিম গভর্নমেন্টকে তাদের নিয়ন্ত্রণে রেখে তাদের ফায়দা হাসিল করার জন্য নির্বাচন নিয়ে তালবাহানা করেছে, একটা পার্টি বানাইছে। ছাত্ররা যেই ভাবে, সারা দেশের ছাত্ররা এই যে কয়েকদিন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ট্রাফিক ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ভলান্টিয়ারলি ছাত্ররা পালন করলো, সারা দেশে একটা অপরাধ প্রবণ ঘটনা ঘটলো না, মানুষ যার যার জায়গা থেকে বলা চলে দায়িত্ব নিয়ে এনেছে। এইরকম একটা ঐতিহাসিক সুযোগ রাষ্ট্র গঠন আমরা পেয়েও আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিচেন কেবিনে তারা 9-6 ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এমনকি জামাতকে প্যাট্রোনাইজ করে ক্ষমতায় নেওয়ার জন্য এই ছাত্রদেরকেও জামাতের পকেটের মধ্যে ঢুকাইছে। প্রত্যেকটি নিয়োগ, আজকে পুলিশ বলেন, অ্যাডমিন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওই জ্বালানির বিপিসি, বাপেক্স বলেন, অমুক কমিটি, তমুক কমিটি বলেন, সমস্ত জায়গায় ছদ্ম নামে এই ছাত্রদেরকে ব্যবহার করে শিবির জামাতের লোকদেরকে পদায়ন করা হয়েছে। এবং দেখেছে নির্বাচনের সময় তো আরেক তেলেস্মতি কাণ্ড, ব্যাগ ভর্তি বিমানবন্দরে টাকা নিয়ে গ্রেপ্তার হয়। কি পরিমাণ টাকা! আমার এলাকায় ভোট নাই, তেমন ভোট পাইছি 28,000 বোধহয়, তাও দেখেছি কি তৎপরতা, মনে হয় ওইখানেও এমপি হয়ে গেছে। ওখানে তো ওরকম অবস্থা নাই। সোশ্যাল মিডিয়াতে এটা এমনি না, এটা জনমত গঠন না, এটা নিয়ন্ত্রণ করেছে প্রযুক্তি। সালাউদ্দিন ভাইয়ের মতো পপুলার মানুষ, সিনিয়র মানুষ বিএনপির, যারা একজনের 4-5 বারের এমপি আসন থেকে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখাইছে জামাত সেখানে 80%, বিএনপি 20%। মনে হয়েছে যে সরকার তারা গঠন করে ফেলছে। এবং আমার দুঃখ লাগে যে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে, জামাতের জুতা পায়ে দেওয়া দাঁড়াই গেছে। জামাতের মধ্যে যখন এরা ঢুকে গেছে, এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? জামাতকে যারা ভালোবাসে, সমর্থন করে, তারা তো জামাতের মধ্যে আছেই। আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি, সব লোক জামাতের। আমাদের বন্ধুরা ইন্টারিমের সময় মিছিল করছে, মিটিং করছে, পার্টি ওই যে সংসদ ভবনের সামনে লোক আনছে, ডিসিদেরকে চিঠি দিয়ে গাড়ি ফ্রি করে, লোক সব জামাতের। কাজী তারা দেখানোর জন্য আর জামাত ছাড়া আর বের হইতে পারতেছে না। এমনকি আবার আমার কয়েকজন সহকর্মী ছিল, সরাসরি আমি 2-1 জনকে জানি, তারা জামাত ছিল না, কিন্তু তাদেরই অনেকেই বলতেছে যে এমপি যে হয়েছে এই 6 জন
সবাই ছাত্র শিবিরের শিষ্য, তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে, যেটা মাহফুজ আলমও বলছে যে জামা মওদুদির প্রক্সি পার্টি যদি এটা হয় তাহলে এই বিপ্লব করে গণ অভ্যুত্থান করে বিকল্প রাজনীতির ভ্যালুটা কি? তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো, জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়। তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তরুণদেরকে আমরা তার সাথে কথা বলি আন্দোলন সংগ্রাম থেকে, তিনি রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করছেন, দেশকে এগিয়ে নিতে চান, সেটা তার ব্যক্তিত্বে কর্মকাণ্ডে দেখা মেলে। একজন বক্তা বলেছিল না যে সিএনজিওয়ালারা আলাপ করতেছিল যে আগে যাইতাম যে হাসিনা আসবে এই জন্য সব রাস্তা ফাঁকা করে রাখছে, আটকে যায়। আর এখন প্রধানমন্ত্রীর পাশে সিএনজি ড্রাইভারও সিএনজি চালায় যাইতেছে, কোনো তার টেনশন নাই বা কেউ থামাইতেছে না। কিংবা এই গত কয়েক মাসে ব্যক্তি তারেক রহমান যেভাবে কাজ করছেন, এটা আমরা ভিতর থেকেও দেখছি, আপনারা বাইরে থেকেও দেখছেন। বৃষ্টির মধ্যেও বরিশাল, সিলেট, এইখানে ওইখানে বাসে করে চলে যাচ্ছে। এইটা শুধুমাত্র শখ না, এই যে একটা মানুষ যদি তার মেমোরিতে ধারণ না করে এবং নির্বাচনের ইশতেহারের